বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, শহীদ শরীফ উসমান হাদি ভাইকে তুমি জান্নাতের মেহমান করে দাও। ইয়া আল্লাহ, শরীফ উসমান হাদি ভাইকে তুমি শহীদ হিসাবে কবুল করো, তাকে জান্নাতের মেহমান করে দাও। বলেন আমিন। বলেন ইয়া আল্লাহ, আপনি কবুল করেন। আয় আল্লাহ, এই দেশের জন্য দশের জন্য যারা জীবন দিচ্ছে, আয় আল্লাহ তাদেরকে সকলকে তুমি কবুল করো না। বলেন আমিন। তিনি বলেছিলেন টকশোতে, আমি যদি কখনো বিদায় হয়ে যায়, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার ছোট্ট সন্তানটার প্রতি আপনারা দেখে রাখবেন। ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছেন, কথা বলেছেন, ঠিক না ঠিক? ভারত বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল আমার প্রিয় ভাইরা শরীফ উসমান হাদি ভাই। আজ তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, আমরা একটা বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারিয়েছি, যে উসমান হাদি ভাই আমার প্রিয় ভাইরা জুলাই বিপ্লব থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছেন, কথা বলেছেন, ঠিক না ঠিক? এই জন্য গোটা বাংলাদেশের ভিতরে শহীদ আবরার এবং শহীদ উসমান হাদি, এই দুইজনের রক্তের বিনিময়ে বাংলাদেশের ভিতরে কেউ যদি আবার ভারতের আধিপত্য কায়েম করতে চায়, এদেশের জনতা, আপামর জনতা তা প্রতিরোধ করবে, দুর্বার আন্দোলন করে তুলবে, ভারতের আধিপত্য মেনে নেবে না, ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, ওসমান হাদির কণ্ঠটা বেশি প্রয়োজন ছিল। আমার আল্লাহর ডিসিশনের সাথে আমরা ঐক্যমত পোষণ করে আলহামদুলিল্লাহ বলছি। মনে রাখো মুসলমানেরা, ওসমান হাদি সফল হয়ে গিয়েছে, ব্যর্থ হয়েছি আমরা। এক উসমান হাদিকে পুরুষের মতো তোমরা পেছন থেকে গুলি করে বিদায় করে দিয়েছ। আজ গোটা বাংলাদেশে চেয়ে দেখো, লক্ষ লক্ষ তরুণ যুবক উসমান হাদির ভূমিকা পালন করছে। আবার সিদ্ধান্ত নিয়েছে উসমান হাদি রক্তের বদলা নেওয়ার জন্য। এদেশের তরুণ যুবকেরা সিদ্ধান্ত নিয়েছে, এদেশে যেই হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে, এদেশের ভিতরে নাস্তিক থাকবে না, ভারতের আধিপত্য মেনে নেওয়া হবে না, ঠিক না ঠিক? কলিজার ভাইরা, উসমান হাদির রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। এর কথা কয় না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, উসমান হাদি আমাদেরকে ঋণী করে গিয়েছেন, কথা কোন ঠিক কিনা? উসমান হাদি ভাই বলেছে, তিনি বলেছিলেন টকশোতে, আমি যদি কখনো বিদায় হয়ে যায়, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার ছোট্ট সন্তানটার প্রতি আপনারা দেখে রাখবেন। 10 মাসের ছোট্ট শিশুটাও আমার প্রিয় ভাইরা আজ বাপ ডাকা থেকে বঞ্চিত হয়ে গেল, ঠিক না ঠিক? তোমরা যারা মনে রেখো, যারা উসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, তার কণ্ঠকে স্তব্ধ করেছ, মনে রাখো একটি কণ্ঠ উসমান হাদি স্তব্ধ করেছ। চেয়ে দেখো বাংলার জমিনে লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে আছে উসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য, ঠিক না ঠিক? তোমরা ভেবেছ উসমান হাদির রক্ত জড়িয়ে দিয়ে, উসমান হাদির কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে এই দেশের ভিতরে ভারতের আধিপত্য কায়েম করব। আল্লাহর কসম করে বলছি, আগে যা ছিল উসমান হাদি ভাই শহীদ হওয়ার পরে এদেশের তরুণ যুবক যুবতী সবাই প্রত্যেক কলেজ ইউনিভার্সিটিতে ঐক্যবদ্ধ হয়েছে, জীবন যাবে উসমান হাদির মতো, ভারতের আধিপত্য কায়েম করতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, প্রিয় কলিজার ভাইরা, মনে রাখবেন, ভারত আমাদের কখনো বন্ধু নয়, ঠিক না ঠিক? কথাকে বুঝতেছেন? এই জন্য মনে রাখতে হবে আমার প্রিয় ভাইরা, আমরা সেই উসমান হাদি ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া করি। সবাই হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, শহীদ শরীফ উসমান হাদি ভাইকে তুমি জান্নাতের মেহমান করে দাও। ইয়া আল্লাহ, শরীফ উসমান হাদি ভাইকে তুমি শহীদ হিসাবে কবুল করো, তাকে জান্নাতের মেহমান করে দাও। বলেন আমিন। বলেন ইয়া আল্লাহ, আপনি কবুল করেন।
আয় আল্লাহ এ দেশের জন্য দেশের জন্য যারা জীবন দিচ্ছে আয় আল্লাহ তাদেরকে সকলকে তুমি কবুল করে না, বলেন আমিন। আজ শহীদ উসমান হাদির রক্ত কথা বলবে, সে আশা প্রত্যাশা করছে তরুণ তরুণী যুবক বৃদ্ধ বনিতা সবার কাছে অনুরোধ থাকবে, উসমান হাদি ভাইয়ের রক্তের বদলা না নিয়ে আমরা কখনো থেমে যাব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।